আমাদের আলটিমেট গোল হচ্ছে এই ওয়েবসাইটটা মেক করা। ওয়েবসাইটটা মেক করার জন্য আমাদের বেসিক যা জানা প্রয়োজন সেগুলো আমরা ছোট ছোট করে জেনে নিব, যাতে ওয়েবসাইটে ঢুকলে আমাদের বেশি সময় না লাগে। ঠিক আছে, এটা কিন্তু একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট। সো এটা করতে গেলে আমরা কি করব, ওয়ার্ডপ্রেসে ঢুকবো। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা গত ক্লাসে মেনু ক্রিয়েট করা শিখছিলাম, তারপরে আর কি করছিলাম, বেসিক শিখছিলাম। তো আজকেও আমরা একটু বেসিকে থাকবো, ছোট ছোট জিনিস শিখবো, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো শিখবো। তো এখান থেকে পেজেস থেকে অল পেজেস থেকে এখান থেকে তো আমরা পেজ বানিয়েছি। এই ওয়েবসাইটের ক্লাস কিন্তু কেউ গ্যাপ দিবেন না, একদম পিছিয়ে যাবেন। একটা গ্যাপ মানে আপনার পুরো ভ্যাবাচাকে খেয়ে যাবেন। কিন্তু 5-7টা দিন যদি কষ্ট করেন, একটা ওয়েবসাইট মেক করতে পারলে 10-12 হাজার টাকা চার্জ করতে পারবেন। এই কাজে কিন্তু চার্জ বেশি, তার মানে এই কাজে আপনার ফোকাসটাও বেশি দিতে হবে অন্য সেক্টরের তুলনায়। কথা ক্লিয়ার? যদি শেখার মতো শিখতে আসেন অবশ্যই মনোযোগ দিবেন। আমি এই প্রেজেন্টেশন নিয়ে কিছু ভাবি না, কে আসলো কে গেল, আই ডোন্ট কেয়ার। যারা শিখতে আসবে তারা শিখে যাবে, যত ঝড় ঝঞ্ঝা উঠে যাক না কেন, যারা শিখে যাবে তারা। এই যে আমাদের স্টুডেন্টগুলো ফল পাচ্ছে, এটা এটা তো ওদের ক্রেডিট। ওরা কাজ করছে, ওরা গিয়ে ভাইবা দিছে, ইন্টারভিউ দিছে, আমরা তো যাই দিয়ে আসি নাই। আমরা হয়তো কিছু পরিচিত রেফারেন্স দিছি যে ওইখানে জব পজিশন চাচ্ছে তুমি যাও, এটা আমরা বলে দিছি। বা ওইখানে গেছে আমার এক স্টুডেন্ট যাবে, ওইখান থেকে হয়তো তারা একটু আলাদাভাবে সেটাকে গুণগান করছে বা আলাদাভাবে ধরছে, এটা হবেই। এইটুক ব্র্যান্ডিং আমরা সবার বেলায় দিই, এইটুক নেটওয়ার্কিং আমরা সবার জন্য করি। সো আমাদের প্রথম ব্যাচ থেকে আজকে এবি রহমান সহ 2জন কিন্তু জব পেয়ে গেছে অলরেডি। আফিফা, এবি রহমান, আরও কিন্তু পাওয়ার পথে। সো তারা কিন্তু এই 3 মাসের প্রশিক্ষণ কিন্তু হার্ড অ্যান্ড সোল প্রশিক্ষণটা নিছিল, তারা নিজেরা কাজ করছিল। সো নিজেরা কাজ করলে আপনারা এগিয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে ব্লগ, আমরা আজকে একটা ব্লগ সাইট বানাই। ঠিক আছে, ব্লগ এডিট উইথ এলিমেন্ট। আগের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে, সিকোয়েন্স আকারে আসতে হবে, নইলে ওই যে এডিট উইথ এলিমেন্টর, হ্যাঁ ওইটা কিন্তু আপনি খুঁজেও পাবেন না। ওইটা খুঁজতে গেলে ম্যাডামকে আবার ফোন দিতে হবে। সো এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এলিমেন্টরটা কি? এলিমেন্টর হচ্ছে একটা জনপ্রিয় পেজ বিল্ডার প্লাগইন। পেজ বিল্ডার কি? যেটা দিয়ে একটা পেজ বানানো যায়, একটা মেনু বানানো যায়, একটা ছবি বানানো যায়, একটা ভিডিও বানানো যায়, হ্যাঁ একটা ওয়েব পেজে যা যা থাকে সব কিছু বানানো যায়। এইটা হচ্ছে পেজ বিল্ডার। তো পেজ বিল্ডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, টপ লেভেল, পুরো বিশ্বে পরিচিত, সেটা কি? সেটা হচ্ছে আপনার এই যে কি বলে এটারে বলে হচ্ছে এলিমেন্টর। আচ্ছা, বেশি পড়াইলে যা হয়। আচ্ছা, এখন আপনাদের আগের দিন পর্যন্ত আমি লেআউট দেখাইছিলাম, বেসিক দেখাইছিলাম, কিন্তু প্রো কিন্তু দেখাইছিলাম না। আজকে একটা ল্যাবে হয়তো প্রো দেখাইছি। যাই হোক, আমি প্রো থেকে শুরু করব। এই প্রোতে আপনাদের দেখবেন লক করা আছে, তাই না? সো আপনারা প্রো ভার্সনটা কই পাবেন? লক করা, এটা কিন্তু কিনতে হয়। ঠিক আছে, এই পুরো ভার্সনটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, অলরেডি 2টা ব্যাচে দিয়ে দিচ্ছি, আমি বিসিসিতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বিসিসি ব্যাচে আপনাদের ইসে পেয়ে যাবেন, ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রো ভার্সন দিয়ে দিব। সো এখন আমরা এগুলো একটু কেটে দিই একটু ম্যানুয়ালি দেখি যে এগুলো দিয়ে কী কী করা যায়, কিভাবে কি করে। আমরা তো আগের দিন এই মেনুটা বানাইছিলাম। আচ্ছা, এটা আমরা কেটে দিই। আমরা আজকে একটু এলিমেন্টর প্রো দিয়ে কাজ শিখি। এগুলো কেটে দিই। এই যে আমাদের পেজ ফ্রেশ, আমরা আগের দিন শুধু এইটুক শিখছিলাম। আজকে আমরা একটা ক্লাসে যাই, একটা কন্টেইনার নিই, এটাই নিই। ওকে, সো কন্টেইনার নিয়ে আমরা কি করব, উইজেটে যাব। এই যে এগুলোকে এলিমেন্টসও বলে, উইজেটও বলে, এলিমেন্টসও বলা যায়, উইজেটও বলা যায়, নাম শিখতে হবে। এইখান থেকে আমরা কি করতে পারি, এইখানে এই যে দেখেন আমাদের এই ওয়েবসাইট না, এখানে কি আছে, এখানে একটা প্রাইস টেবিল আছে। এই যে টেবিল, এটা এই টেবিলটা কিভাবে বানাইছে?
আমরা এই টেবিলটা একটু কাছাকাছি বানানোর চেষ্টা করি। এই যে দেখুন এখানে প্রাইস টেবিল, প্রাইস লিস্ট, বিভিন্ন অপশন আছে। আমি প্রাইস টেবিলটা টেনে এনে ছেড়ে দিই। এই দেখেন অলরেডি দিয়ে দিচ্ছি, দেখছেন? আবার এরকম হলো না। আচ্ছা, এটার আমি এবার একটু ডিলেট করে দিই, ডিলেট। আচ্ছা, আমরা এটা ভালো হয় সব থেকে আমরা যদি দুইটা কন্টেইনার নিই তাহলে ব্যাপারটা আরো ইজি বা সুন্দর লাগবে। আচ্ছা, আমরা দুইটা কন্টেইনার, এগুলোকে বলে কন্টেইনার বা স্ট্রাকচার। এই যে কন্টেইনার, কন্টেইনার মানে হচ্ছে পাত্র। একটা পাত্রে আমরা উইজেট রাখি, ডিজাইনগুলো রাখি, এটা বোঝাচ্ছে। সো আমি এখান থেকে কোনটা নিব? প্রাইস টেবিল। হ্যাঁ, এখানে অনেক অপশন আছে। আমি একটা প্রাইস টেবিল নিয়ে ছেড়ে দিলাম। এই দেখুন আমাদের প্রাইস টেবিল চলে আসছে। এবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, ছোট ছোট আকারে ভেঙে ভেঙে শিখবেন যাতে কষ্ট না হয়। এখান থেকে ডুপ্লিকেট। আচ্ছা, এই ধরনের ক্লাস পাওয়া কিন্তু কঠিন। প্রতিটা ক্লাসে এক একটা কাজ শেখানো হয়, নতুন নতুন টপিক রিপিট করা হয়। আপনারা যদি ধরতে না পারেন বা না করতে চান তাহলে কিন্তু হবে না। এই যে দেখুন আমাদের প্রাইস টেবিল চলে আসছে, একদম অনেকটাই এরকম। এই ডিজাইন ডিজাইন দিয়ে করা যাবে, ও আমরা ভবিষ্যতে করে নেব। এখন আমরা এটাকে একটু এডিট করতে যাই। এই যে এডিট আইকন, পেন্সিল, এন্টার ইওর টাইটেল। এই যে টাইটেলে আমরা কি লিখবো? $39 আমি মান্থলি নিই। কই থেকে মান্থলি নিই? ফেসবুক মার্কেটিং, এটা ফেসবুক মার্কেটিং এর, ঠিক আছে? ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েন। প্রাইজিং $39, ঠিক আছে? এই যে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, এটা কিন্তু লাগবে। আমরা কিন্তু এই ওয়েবসাইটটা মেক করব পুরোটা, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট। সো $39 আছে না, আমি এখানে $200 দিয়ে দিই। এই যে ডলার সাইন আছে, কারেন্সি অনেক কারেন্সিতে দেওয়া যায়, আমরা ডলারই রাখলাম। আচ্ছা, কারেন্সি ফরম্যাট ডিফল্ট, এই সেই। ফুটার রিবন, রিবন হচ্ছে এই যে এগুলো হচ্ছে রিবন, পপুলার। হ্যাঁ, এই যে পপুলার, আপনি কি লিখবেন এখানে? এখানে ফেমাস, ফেমাস বা বেস্ট সেলস, যেগুলো মানে ফর্মাল, বেস্ট সেলার্স, সেলস, SELLS, বেস্ট সেলস, এটা সব থেকে বেস্ট সেল হয়েছে এরকম। আর এগুলোর কালার কম্বিনেশন চেঞ্জ, এটা এটার পজিশন চেঞ্জ করতে পারেন। এই যে বাই দিতে পারেন অথবা রাইটে দিতে পারেন। এই যে এটা দিলে এই যে বাই চলে আসে। আচ্ছা, এবার কি করবেন? স্টাইলে যাবেন। স্টাইলে গেলে এটার কালার কম্বিনেশন চেঞ্জ করে ফেলতে পারেন। ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, হেডারের ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু লেখা আছে, এই দেখুন হেডার। হেডার মানে কি? উপরে টু, তারপরে কি আছে? প্রাইজিং, ফিচার, রিবন, রিবন মানে এই সবুজ রংটা। আচ্ছা, হেডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। এখান থেকে দেখেন আপনি এখান থেকে নীল রং করে দিতে পারবেন, আপনার পছন্দ মতো রং। আমরা এখন পছন্দ মতো রং দিব, আস্তে আস্তে প্রফেশনাল রং দিতে শিখবো। কোথায় কোন রংটা দিতে হবে আমরা বুঝে যাব, এটা নিয়মের মধ্যে থাকবে। নিয়ম মনে রাখলে আপনি যে কোনো রং করতে পারবেন। প্রাইজিং, প্রাইজিং ব্যাকগ্রাউন্ড আছে কি? একটা ছাই কালার আমরা একটা ব্যাকগ্রাউন্ড, ওই যে দেখেন, ঠিক আছে? সাদা করে দিবেন। এই যে এইভাবে করে এগুলো আপনি এখন কালার করে ফেলতে পারবেন। এই যে কালার, কালারে গেলে আপনার লাল রং দেন, এই যে লাল হয়ে গেল, ঠিক আছে? সাইজ, প্রাইজিং এর সাইজ, এই যে ডলারের সাইজ, সরি, এই যে $200 বেশি। সো এগুলো আপনি সময় দিলেই পারবেন। জাস্ট আপনি প্লাগইনটা দিয়ে দিব, আপনি বসে বসে আপনার মন মতো ওয়েবসাইট বানাবেন, বানিয়ে রেডি করবেন। আচ্ছা, এইবার ধরেন এইটার এখানে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড পুরোটা সাদা দিয়ে দিব। এটা কিন্তু ছাই কালার, এখানে কিন্তু একটা কালার আছে ধূসর টাইপের, এটা কিন্তু সম্পূর্ণ সাদা না। এইটার আর এটার পার্থক্য খেয়াল করেন। সো এখানে কি করবেন? এখানে স্টাইলে আসলে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার, যেটা ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে এখানে আসলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে হোয়াইট করে দিব। এই দেখেন হোয়াইট, এটার ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন এটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি না হয় তাহলে ধরে ধরে হোয়াইট করে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে মাউস ইফেক্ট, হোভার টোভার, এগুলো হোভার দেন। আচ্ছা, এটা শুধু কালার হোয়াইট হয়েছে, দুঃখিত, এটা ব্যাকগ্রাউন্ড হয় নাই। ব্যাকগ্রাউন্ড টাইপ
ক্লাসিক, রাইট। আচ্ছা ঠিক আছে, এটা হোভার। হোভার দিলে ব্যাকগ্রাউন্ড টাইপ হোভারের ধরি আমরা একটা কালার দিয়ে দিই, এই যে কালার ব্যাকগ্রাউন্ড টাইপ। আচ্ছা এইখান থেকে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, হোভার করলে যে কালারটা আসবে, এই দেখুন ওই যে চারপাশে একটা বর্ডার আসতেছে, এই যে হোভার। এই যে এখানে আসলো না আমাদের, ওই যেন আসলো, করে নাই না, এই যে চারপাশে একটা বর্ডার, এটা হোভার হয়নি, দেখ আমরা হোভার টোভার করে দিব, আমরা আমাদের মতো এই যে করে দিলাম। আচ্ছা এবার এইখানে যাবেন, এটা কিন্তু কলামের পিছে, আমরা এখানে গেছিলাম কন্টেইনার বা কলাম। সো এইবার এখানে এসে অ্যাডভান্সে আসবেন, এই যে পেন্সিল বাটনে ক্লিক করে অ্যাডভান্সে আসবেন। সেগুলো কিন্তু খুব মজার মজার কিন্তু, এবং খাতা কলম নিয়ে বসবেন। এই যে এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, পেন্সিল বাটনের ব্যাকগ্রাউন্ড, এখানে এসে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে কালার দেওয়া যায়, আবার ইমেজও দেওয়া যায়, বাট আমরা ইমেজ সবসময় ইউজ করব না। এই যে দেখুন সাদা হয়ে গেছে, এই যে সাদা, ঠিক আছে, এই যে দেখুন সাদা, কিন্তু আমি কিন্তু যদি লাল দিয়ে যে দেখুন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি দেখুন কতটুকু চেঞ্জ হচ্ছে দেখেন, আমি এটারে সাদা করে দিলাম, হোভার করে দিই। হোভার মানে কি, হোভার মানে কি আমাদের জানার দরকার নেই, আমরা দেখলেই পারবো হোভার মানে কি। এখানে নীল করে দিই, এই দেখেন উদ্ভট উদ্ভট ডিজাইন, ঠিক আছে। তো এরকম মজার মজার কালার করা যায়, দেখতে খুব ইলেকট্রিক, মানে একটা সেই রকম দেখতে লাগে, কিন্তু কাজগুলো কিন্তু সহজ। এবার এটারে ডুপ্লিকেট করে দিলে এখানে এই ডিজাইনগুলো পেয়ে যাবে, মানে একটা ডিজাইন করবেন, করে এটারে ডুপ্লিকেট করে দিবেন, দেখেন এইখানে যে পেয়ে গেছে, সেই এইগুলো কেটে দেন, ঠিক আছে। সো হোভার টোভার করবেন, ওয়েবসাইটে হোভারগুলো খুব সুন্দর লাগে, আর এর জন্য কোনো জায়গা বেশি লাগে না, লোড বেশি লাগে না, ওয়েবসাইট লোডিং হইতে সময় লাগে না, কিন্তু ভালো একটা ডিজাইন দেখা যায়, এই যে দেখেন একটা সুন্দর শেপ ডিজাইন সেই রকম। আচ্ছা এটা গেল, তারপরে আমরা আবার প্লাস বাটনে কন্টেইনার নিই, দুইটা কন্টেইনার নিয়ে আসি, উইজেট নিই, ওই যে উইজেট প্লাস বাটনে ক্লিক করলে উইজেট, এখান থেকে আরও আছে ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্ম কি, ওই যে কন্ট্যাক্ট করি না আমরা, নাম, ইমেল, মেসেজ, ফোন নাম্বার, তারপরে সেন্ড করে দিই, এটা ডেভেলপ করতে হয়, এটা আমরা শিখবো এখন, ডিজাইনটা শিখি। সো ইনপুট সাইজ স্মল লার্জ এগুলো নিজেরা দিয়ে দিয়ে দেখবেন যে কি চেঞ্জ হয়, এই যে ইনপুট বড় হয়ে গেছে, ঠিক আছে। এগুলো বেসিকটা ছোট ছোট করে আগাচ্ছি, কিন্তু এটা কিন্তু আপনাদের জানতে হবে, শিখতে হবে, কাজ করতে হবে। এটা আপনি এডিট করে নেবেন আপনার মতো, মানে কালার টালার চেঞ্জ, এটা আপনি এখনো বিগিনার পর্যায়ে আছেন, সো এই সময়গুলো কাজে লাগান। এরপরে কি আছে, এরপরে আছে ফ্লিপ বক্স, কল টু অ্যানিমেটেড হেডলাইন। অ্যানিমেটেড হেডলাইন কি বলেন তো, এই যে আমরা দেখলাম না উপরে, এই যে দেখুন হ্যালো আই অ্যাম ফ্রিল্যান্সার, অটোমেটিক চেঞ্জ হচ্ছে, ইউটিউবার, ডেভেলপার, এই যে যে লাইনটা করছে, এটা কি দিয়ে করছে, অ্যানিমেটেড হেডলাইন দিয়ে, এটাকে টেনে এনে ছেড়ে দেন, এই যে অটোমেটিক হচ্ছে। এইখানে আমরা এবার কি করব, আমাদের মতো করে চেঞ্জ করে নিব, আই অ্যাম এই যে হাইলাইটেড টেক্সট, ঠিক আছে, এখানে দেখুন স্টাইল হাইলাইটেড, রোটেটিং দেওয়া যায়, রোটেটিং দিলে কেমন হয় দেখেন, আই অ্যাম বেটার, এই দেখুন চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক হচ্ছে। আচ্ছা অ্যানিমেশন কি দেওয়া যায়, ক্লিপ, ক্লিপ দিলে কেমন হয়, ওই দেখেন ক্লিপ, ক্লিপের কাজ হচ্ছে। আবার এখান থেকে ফ্লিপ, ভেসে উঠে, ভেসে উঠলো, এখান থেকে ড্রপ ইন, ড্রপ ইন, ওয়েব দেওয়া যায়, ওয়েব কেমন, ঠিক আছে। সো এটা আমরা ক্লিপ বা ফ্লিপ দিই। আচ্ছা এই যে রোটেটিং টেক্সট, মানে যেটা চেঞ্জ হচ্ছে, রোটেট হচ্ছে, আই অ্যাম ফ্রিল্যান্সার, আই এম ফ্রিল্যান্সার ডিজাইনার, গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এই দেখেন ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইনার,
ডিজিটাল মার্কেট। এটা একটু বড় করে দিলে ডিজাইন সুন্দর হয়ে যাবে, সিম্পল। সো এখান থেকে স্টাইল কালার কম্বিনেশন চেঞ্জ করা এটা আপনি করতে পারবেন। সো আমরা উইজেটের পরিচিতিগুলো নিই, কারণ আমাদের একটা বেসিক ওয়েবসাইট বানাইতে হবে। আর আমরা সবাই এই পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাই ফেলবো। যদি কেউ না বানাইতে চান আমাকে পেমেন্ট করে দিবেন, আমি আপনারটা বানাই দিব। ওকে, 8,000 টাকা লাগবে, বেশি লাগবে না, যেটা খুশি। জোর করবো না, আমি জোর টোর করি না। ফ্লিপ বক্স, কম দামের অফার আছে, 6,000 করে বানাই দিবানি আমি। কে আপনি? আমি কে 3,000-এ বানাই দিব। ম্যাম কে অফার দিতেছি। কারা এটা? ম্যাম আমরা আপনার জি ম্যাম, আমরা আছি। ল্যাব 2 এর স্টুডেন্ট। ও ল্যাব ম্যাম কাউসার দিবে আর নওশাদ দিবে ম্যাম। ও হ্যাঁ, এখান থেকে শিখে বানাই দিবেন না? ম্যাম আমি 3,000-এ বানাই দিব। আর আপনার কথা কেউ বললে তাকে 1,000-এ বানাই দিব। ও আচ্ছা, কুপন কোডও আছে, ভালো। আমি 8,000 নিব। আমার লাগবে ডোমেন হোস্টিং ফ্রি দিতে হবে ভাই, আমি বানাবো নাইলে। আমার তো টাকা লাগবে না তাহলে, আমার তো টাকা লাগবে না তাহলে। এই স্যার ক্লাসে স্যার সুযোগে সদ্ব্যবহার করে দিচ্ছে ম্যাম। স্যার শিক্ষিত। বাকরি। স্যার আমার ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে, এবার ওয়েব ডিজাইনের কোর্স আসছে। এরপরে আমি ডিজিটাল ওয়েব গ্রাফিক্স সব ক্লাস নেব, শিখতেছি। কি স্যার আমার পেড কোর্স আছে, আপনি জানেন ওটা? আচ্ছা আমার অতগুলো ওয়েবসাইট আমি কি করব? সবাই যদি একটা করে স্টুডেন্ট মানে দেয় বিপদ। ইস, পরে এটা বিজনেস করব, 50টা ওয়েবসাইট যদি আবার হয়, ওয়াও, 10,000 করে যদি বিক্রি করি তাহলে তো অনেক টাকা আমার। আমি শেখাবো না আপনাকে, বেরোন বেরোন, আমি শেখাবো না, কাউরে শেখাবো না, জানি এখান থেকে। ম্যাম আপনার পেইড কোর্সের ওখানে আমার মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া যায়? হ্যাঁ, আর কিছু তারপরে কথা বসি। আপনি কি শেখাবেন? বাইক চালানো শেখাবেন? এর বাইরে তো এখন শিখবে কেমন, অনলাইনে শেখা যায়? না ম্যাম আমি তো অনেক কিছুই পারি এখন, আমি আপনার ক্লাস করছি না। ও তাই তো। ইয়েস ম্যাম। আপনি তো জানেন না ম্যাম, আমি আপনার মানে এই 2-3 মাস পার করে দিচ্ছি শুধুমাত্র আপনার ক্লাস, মনে করেন দুপুর মানে আপনার ক্লাস যেদিন বিকালে থাকে ওই দিন সারাদিন ক্লাস করি। তাছাড়া মনে করেন আমি এই যে প্রত্যেকদিন মনে করেন দুপুরের পরে হারাই যাই, এটা আপনাদের ব্যর্থতা, আপনারা ধরতে পারেন না, আমি হারাই যাই। আপনার ক্লাস শেষ করে আমি হারাই যাই না। আচ্ছা আচ্ছা, ইয়েস ম্যাম। আর আপনার যেদিন বিকালে ক্লাস থাকে ওই দিন আমি অনেক কষ্ট করে নিজেরে কন্ট্রোল করে আমি ওই বিকাল পর্যন্ত 5টা পর্যন্ত থাকি। ঠিক আছে। আমার আমার যখন লোক লাগবে আমি আপনাকে কাউসার ভাই hire করব। আপনি সাইলেন্ট হয়ে যান কাউসার ভাই। ইয়েস ম্যাম। আমার লোক লাগলে আমি হায়ার করে নিব। ওকে, ডোন্ট ওয়ারি, আমরা ক্লাসে। ওকে ম্যাম। ফ্লিপ বক্স, ঠিক আছে। সো ফ্লিপ বক্সটা কি? এই যে এরকম একটা অ্যানিমেটেড হয়, চেঞ্জ হয়। এখন এই চেঞ্জটা আপনি কোন কাজে লাগাবেন এটা আপনি ভালো জানেন। আপনি ভাববেন, বিভিন্ন ওয়েবসাইট দেখলে এই ডিজাইনটা কোন কাজে তারা ইউজ করছে ওইটা দেখতে হবে। সো দিস ইজ হেডিং। হ্যাঁ, এখান থেকে আমরা ধরেন এখান থেকে কাস্টমাইজ কিন্তু সহজ। জাস্ট আপনার উইজেটগুলা বা এলিমেন্টারগুলো বুঝতে হবে, ডিজিটাল মার্কেটিং যে কোন কাজে ওইটা লাগলো। ব্যাক, ব্যাক মানে কি? এই যে ব্যাক, আমরা যখন মাউসের কার্সর নিব এটা যে চেঞ্জ হয়ে গেল এটারে বলে ব্যাক। হ্যাঁ, আর নাহলে আপনি এটা ক্লিক করে করে দেখবেন। এখানে দিব ওয়েব ডিজাইন। ওকে, শেষ। সো এই স্টাইলগুলো, কালার কম্বিনেশন সব জায়গায় এক, এগুলো আপনি চেঞ্জ করে দেখবেন। আগে এবিসিডি শিখেন, পরে বাকিটা শিখে যাবেন। এই স্লাইডগুলো আছে, স্লাইডটা সহজ এবং ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে আছে টেস্টিমোনিয়াল, এটা আমি দেখাইছি। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ টেনে এনে ছেড়ে দিবেন। এরপরে কি করবেন, পেজের লিঙ্কটা, এই লিঙ্কটা আমি একটু দিছিলাম, আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখন ফেসবুকে ঢুকবো না, এটা হ্যাং করবে। এখানে লিঙ্ক এনে ছেড়ে দিলে এই যে ফেসবুক পেজটা এইভাবে শো করবে, ফলো পেজ। মানে ওয়েবসাইট থেকেও যদি কেউ এই বাটনে ক্লিক করে তাহলে আপনার পেজে সে ফলো করতে পারবে, মানে ফলো হয়ে যাবে, ফলোয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা আপনারা করবেন। প্রো ভার্সনটা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আচ্ছা, নিচে আসি। নিচে আসার পরে এই যে লোটো একটা আছে। লোটো কি জিনিস? লোটো যে ওয়েবসাইট শুরু করলে একটা অ্যানিমেশন আসে, এই যে
এটা লোটো হচ্ছে আলাদা ফাইল আপলোড করতে হয়, জনসন ফাইল আছে, এটা গুগলে পাওয়া যায়, আমরা এটা শিখবো। হ্যাঁ, এরকম বিভিন্ন ডিজাইন স্টাইল আসে লোটি। আচ্ছা, আমরা এটা ম্যাম এটা কি কোনো লোডিং ওয়েবসাইটে লোডিং নিলে কেটে আসবে? কি কি লোডিং নিলে যে একটা হ্যাঁ অ্যানিমেশন হ্যাঁ, আসে না, এটা কি? ওয়েবসাইটে ঢুকলে এরকম একটা ডিজাইন আসে শুরুতে, ডিজাইন বিভিন্ন ফুল ঝরে পড়ে। ধন্যবাদ, এই যে থ্যাংক ইউ দেখছেন না, ক্যানভা ট্যানভা থ্যাংক ইউ দিলে উপর থেকে ফুল পড়ে, ওরকম একটা ওয়েবসাইটের একটা শেপ, আর কিছু না, মানে ডিজাইন আর কি। ক্যারোসেল, প্রোগ্রেস বার, ভিডিও প্লেলিস্ট, টেমপ্লেট, হোয়াট ইজ টেমপ্লেট, এইগুলো টেনে টেনে দেখবেন, শুধু জোড়াতালি দিতে হবে, যে কোথায় কোনটা ইউজ করছে ওইটুকু জানতে হবে, আর কিছু না। ঠিক আছে, আমরা ই কমার্সও কিন্তু শিখে ফেলবো, পোর্টফোলিও আগে শিখেন, এটা আমাদের সবার জন্য, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার, সে যাই হন যেই হন, আপনার জন্য এটা লাগবেই। ঠিক আছে, সো প্রো ভার্সনটা আমি দিয়ে দিব, সবাই পেয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে, এই লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিব, আপনারা আপনাদের মতো জোড়াতালি দিয়ে বানাবেন। আচ্ছা, এইটুক কিভাবে করছে, এখানে এটা হচ্ছে আইকন লিস্ট বা আইকন বক্স দিয়ে করছে, আইকন বক্স বা আইকন লিস্ট, এটা কই আছে বলেন তো? এটা কিন্তু আরেকটু নিচে আছে, এই যে আইকন বক্স, জেনারেলের ভিতর এসে আইকন বক্স, তারপরে আইকন লিস্ট দিয়ে করা। দেখেন আইকন লিস্টটা যদি আমি টেনে এনে ছেড়ে দিই, এই যে আইকন লিস্ট না, এই যে এটা, এই যে নেম এন্ড দেন এটা। সো এখান থেকে আমি টেক্সট নেম মিস্টার সন, ওকে, এখানে টিক চিহ্ন উঠে আছে, এখানে একটা মানুষের চিহ্ন দিয়ে দিবেন, মানুষ, মেনটেন খুঁজবেন, আমি চাইল্ডেরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কি করবেন, এই যে দেখুন এইটা, এই শেপটা, এই যে এই শেপটুকের কাজ এটা। ঠিক আছে, সো এইখান থেকে এখন এটা বড় ছোট করে দিবেন, স্টাইলে এসে আইকনটা আইকন বড় করা যায়, সিম্পল বিষয়। এই যে আইকনে আসবেন, আইকনে এসে বড় করা যায়, কাজ শেষ। এইটা আমি দিয়ে দিব আপনাকে, এটা আপনি কপি পেস্ট করবেন, বা ডিজাইনটা যতটুকু আনতে পারেন ততটুকুই আনবেন, বাট ভয় পাবেন না, আমি এটা মোটামুটি আপনাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, তবে পুরোটা না, কিছু কিছু দেখাই দিব, বাকি অনেক কিছুই আপনি নিজেই করতে পারেন, সেইভাবেই আমি ক্লাসটা দেখাই দিব। ওকে, সো এটা আমি দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা, যদি কেউ মিস হয়ে যায় কোনো গ্রুপ, আমাকে মেসেজ দিয়ে আলাদা করে নিয়ে নেবেন। ওকে, আচ্ছা, কোশ্চেন থাকলে করতে পারেন, আশা করি কোশ্চেন নাই, আমরা খুব ছোট ছোট করে একটা শিখতেছি। কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলেন। সাপোজ যদি ধরেন যে এই যে আমরা যে আইকন গুলো চাচ্ছি সেগুলো যদি না পাই অনেক সময়, তখন মানে কি এটা বাইরের থেকে কোনো সোর্স থেকে আনতে পারবো? হ্যাঁ, এখানে যা আছে এখানে আপনি ম্যাক্সিমামটা পেয়ে যাবেন, এই যে আইকন লাইব্রেরিতে গেলে এই যে ফন্ট অসম থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, ফন্ট অসম, আর যদি আপনি আপলোড করতে চান, এই যে মাই লাইব্রেরিজ থেকে আপলোড, এখান থেকে আপলোড করে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে গুড। ম্যাম, আপনি যে পুরোটা আমাদের দিচ্ছেন না গ্রুপে, হ্যাঁ, এইটা কি আমরা ডাউনলোড করলে অটো করবে? না, ভালো কোশ্চেন করছেন, এটা হচ্ছে দেখাইছিলাম, আবার দেখাই দিই, যে প্লাগইনে ঢুকবেন, প্লাগইনে ঢুকে অ্যাড প্লাগইনে ঢুকে আপলোড প্লাগইন, এখানে গিয়ে জিপ ফাইলটা, এই দেখুন এটা কিন্তু জিপ ফরম্যাট, মানে যেটা ডাউনলোড করছেন ওটা এক্সট্রাক্ট করবেন না, ওই জিপ ফাইলটা এখানে আপলোড করে ইনস্টল করে দিবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, জি ম্যাম, জিপ ফাইলটা। ওকে ফাইন, Thank তাহলে এটা সবাই প্র্যাকটিস করেন এবং কাজ জমা দিবেন, দয়া করে কাজ জমা দিবেন। যদি আপনি কিছু শিখতে চান, এটা কিন্তু অনেক টাকা ভ্যালু, এই কাজটা শিখতে পারলে অনেক টাকা আপনার, অনেক টাকা কিন্তু আপনার থেকে যাবে। ওকে, কোশ্চেন থাকলে আমি আবার লিংক দেবো, না হলে আমরা লিভ নিতে পারি আজকের মতো, যেটা বলেন। বিসিসি থেকে যারা আছেন বলেন তো, বিসিসি কিন্তু আমার ভালো প্রায়োরিটিতে থাকে, সবসময় ফার্স্ট প্রায়োরিটি। বলবেন কেউ, দ্রুত বলেন, লিংক লাগবে, কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, মানে কোনো কোশ্চেন নাই ম্যাম। আচ্ছা, প্র্যাকটিস করেন তাহলে। ওকে, ভালো থাকেন। ম্যাম আপনিও ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, আসসালামু গুড আলাইকুম। নাইট।